দলীয় সদস্যদের যে সম্মেলন সেখান থেকে এটা ৮-৯ গোটা রাজ্যব্যাপী হচ্ছে আমাদের জেলাতেও সব জায়গায় হচ্ছে এবং এটা তমলুক ব্লকে ছিল। এখানে ৩১৪ জন সদস্য হয়েছে, তাতে প্রায় ৩০০-র কাছাকাছি অ্যাটেন্ডেন্স হয়েছে। ২-১০ জন আসতে পারেনি, শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। দাদা, কসবাতে শিক্ষকদের যে ডিআই অফিসে অভিযান ছিল সেখানে পুলিশ যেভাবে মারধর করেছে, কি বলবেন? একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত ছিল। উল্টে মনোজ বার্মার মতো একটা চামচা সিপি বলছেন আপনারা ভিডিওটা অর্ধেক দেখাচ্ছেন, একটু অংশের দেখাচ্ছেন, পুরোটা দেখাচ্ছেন না। পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন, আর আজকে বাজারটা খারাপ বলে মনোজ পন্থ আর মনোজ বর্মাকে এগিয়ে দিয়েছেন। আজকে বাজার খুব খারাপ, শিক্ষকদের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ। আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন, শাটার নামিয়ে দিচ্ছেন, বলছে শাটার খুলবেন না। এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা। পুলিশের আরেকটু কি সংযুক্ত হওয়া উচিত ছিল? পুলিশের আরেকটু সংযুক্ত হওয়া, পুলিশ সংযোগ হবে না, পুলিশই রাজ্য চালাচ্ছে। সেই জন্য বিরোধী দলনেতাকে ৮০ বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। চড়া রোদে ১টার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে। পুলিশের মোথাবাড়িতে ৭৬টা দোকান ভেঙে দিয়েছে। দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন যেতে হবে। এই তো পশ্চিমবাংলার অবস্থা। যেখানে পুলিশের গাড়ি দৌড়ানো হচ্ছে, বিশৃঙ্খলার জন্য পুলিশকে টেবিলের তলায় লুকাতে হচ্ছে, আর সেখানে এর জন্য দায়ী রাজীব কুমার, মনোজ বার্মাদের মতো পাঁচাটা আইপিএস অফিসারগুলো, টেন্টেড, করাপ্টেড। এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়ায়। আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে সুরজিৎ কর পুরকায়স্থ থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজনও ডিজি যারা রিটায়ার করেছেন গত 10 বছরে, কেউ রিটায়ার করেনি। সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে 2.5-3 লক্ষ টাকা করে পাচ্ছেন, সরকারি গাড়ি পাচ্ছেন, পিএ পাচ্ছেন, সরকারি বাংলো পাচ্ছেন। একজনও রিটায়ার করেনি। একজন আরডি মিনা বলে অফিসার 14 বার এক্সটেনশন পেয়েছেন। অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে 60 বছর নয়, আরও 10 বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা, ডিজিপির সমান মর্যাদা, চিফ সেক্রেটারির সমান মর্যাদায় সাদা হাতি পোষার মতো আমরা থাকব। অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্সকে দিয়ে যা খুশি করিয়ে নিই। তার পরিণতিটা এটা। বাংলাতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সেস জনতা। আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক, ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা ইট খুলে আনবে পাবলিক। ওই যে দাদা, লালবাজার অভিযানে সেখানে বিজেপির বিধায়ক অষ্টকদিনরা শঙ্কর ঘোষকে আটক করেছে লালবাজার অভিযানে। ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী। আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন। তারা খবর পেয়েই, যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে, লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন। তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। তারা চাইলে কোর্টে পাঠাবেন, চাইলে রাখবেন, চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক, রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি, ভবিষ্যতে পড়ব। হলদিয়া ফিরাজ হাকিম বলছেন যে শিক্ষকদের মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিয়েছে আপনারা স্কুলে ফিরে যান। মুখ্যমন্ত্রী তো রয়েছেন। কে ফিরাজ হাকিম? কলকাতার যিনি দাওয়াতে ইসলাম বলেছিলেন, 50 ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন, যিনি
मोमिनपुर इकबालपुर गार्डन रिच के बोलेছিলেন यहाँ भी एक मिनी पाकिस्तान है। म्यूनिसिपल रिक्रुटमेंट स्कैमेर होता একটু কম কথা বলুন, যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো, ওনার জন্য মঙ্গল। জঙ্গিপুরেও বলেছেন যে শুভেন্দু অধিকারী কিছু গিয়েছেন মানুষের বিপদে ফেলার জন্য। জঙ্গিপুরে আমি গেছিলাম। আপনারা ইমাম মুয়াজ্জেমদেরকে নিয়ে আরও একটা চিটিংবাজ 21 সালে লিফলেট বিলি করতে এসেছিল মানিক মণ্ডল, তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন। ওখানে এমএলএ কে জাকির হোসেন, এমপি কে খলিলুর রহমান, পৌরসভার চেয়ারম্যান কার, জেলা পরিষদ কার, সুতি, অমরপুর, ঔরঙ্গাবাদ, জঙ্গিপুর, আইরন, একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে, সব আপনার দলের। আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম মুয়াজ্জেমরা বসে থাকে। পরিশেষে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি, আগামীকাল মহাবীর জয়ন্তী, জৈন সমাজের বড় কর্মসূচি। আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসব। आगामीकाल जमीयत उलेमा हिंद, ममता बनर्जी बोला है। देखिए उनको बोलने दीजिए। मैं रिक्वेस्ट करूंगा तोड़ फोड़ का, आगजनी का और पब्लिक का प्रॉपर्टी, पर्सनल और गवर्नमेंट प्रॉपर्टी, इसको जो कर रहा है अपना आदमी, पुलिस के ऊपर आक्रमण कर रहा है, गाड़ी जला रहा है, एनएच ब्लॉक कर रहा है, ये सब बंद कीजिए। पहले ये सब बंद कीजिए और बाकी देश का कानून सबका मानना पड़ेगा। सरकार और चीफ मिनिस्टर ने सीएए को गैर कानून बता दिया, नहीं चलेगा यहाँ। सीएए तो इम्प्लीमेंट हो गया। बंगाल से 100 से ज़्यादा आदमी को सिटीजनशिप का सर्टिफिकेट भी मिल गया। ममता बनर्जी बोला था ट्रिपल तलाक नहीं चलेगा, वो तो कानून हो गया। ये भी कानून हो गया। राष्ट्रपति मैडम का असाइनमेंट हो गया और गेजेट नोटिफिकेशन हो गया। आज से कानून लागू है। एक चीफ मिनिस्टर के नाते ये भाषण नहीं है। ये भाषण अपने वोट बैंक को रक्षा करने के लिए तुष्टीकरण का राजनीति से उन्होंने ये भाषण दिया है। जरा जॉबलेस टीचर के लिए पुलिस लाठीचार्ज किया है। जॉबलेस जो टीचर है, गंदा काम किया है, इनह्यूमन टॉर्चर। लाठी नहीं, लाठी भी मारा है, बंगाली में लाठी बोलता है। आपने पा देकर टीचर के ऊपर पुलिस ने जो काम किया, ये बर्बरता का काम है। घोर निंदा कर रहा हूँ। बीजेपी का बहुत एमएलए आज अरेस्ट भी हुआ है इसका खिलाफ। अगले दिन हम लोग का इसका खिलाफ प्रदर्शन जारी रहेगा। आज जो जेन्युइन बोनाफाइड मेरिटोरियस टीचर है, नॉन टीचिंग है, उसका साथ बंगाल की जनता भी है, बीजेपी भी है। नॉट ओनली द जेन्युइन टीचर नॉन टीचिंग, 2016 का जो 23 लाख जो अनएम्प्लॉयड एडुकेटेड यूथ इस एग्जाम दिया था, उसका सबका साथ बीजेपी है। সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করতে প্রথমত হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, ক্লিয়ার। আপনি বলছেন সব পুরীর মতো পেড়া পাওয়া যাবে, গজা পাওয়া যাবে, ডেলি পতাকা বদলানো হবে। আপনার যদি দম থাকে, পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। আপনি পুরী যখন বানাচ্ছেন তখন গেটে লিখে দিন হিন্দু ছাড়া কাহারও প্রবেশের অনুমতি নেই, তাহলে বুঝবো যে আপনি পুরীর মতো আরেকটা ভাস্কর্য তৈরি করলেন। যারা মমতা ব্যানার্জি